চিকিৎসা আল্লাহর হুকুমেই হয়। আমাদের কথা হলো এগুলির মূলে কি? মূলে হলো ঈমান। ইয়াকিন করো অন্তরের মধ্যে, কি ঈমান? ঈমান বসাও অন্তরের মধ্যে, ঈমান বসাও অন্তরের মধ্যে। একজনের বেলা বসাইছে তো ঈমান, জি হুজুর সিজদা করবে না তো? মা সিজদা করিয়েছে ও বাচ্চা টেলিফোনে আমার একটা হুজুর ডাক্তার বলছে পানি টানি কিচ্ছু নাই, এখন তাড়াতাড়ি সিজদা করতে হবে। আমরা কয়েকবার বল, ঈমান নাই, ইয়াকিন নাই। সিজারের প্রতি আগে বাচ্চারা ফেলে আইতেই ডাক্তারের পেট ফেলে দেবে, আগের থেকেই কইতেছে। ডিসেম্বরের 26 তারিখ হুজুর, ডিসেম্বরের 26 তারিখ দেরি হবে, ডাক্তার বলে দিয়েছে। আগে থেকেই টাকা জোগাড় করে রাখছে অপারেশনের জন্য, সিজার করে বাচ্চা বাইর করবে। সুতরাং এর যতই ওয়াজ করেন ওয়াজে কাজ হইব, কথা বুঝছেন কিনা? যতই আমরা ওয়াজ করি ওয়াজে কাজ হবে না। তার কারণে ধর্মের মধ্যে ঢুকাইছে ফেট কেটে বাচ্চা বাইর করবে, এর ওয়াজের হবে বলে মুড়ি ধরে লাভ নাই। বহুত বড় বড় লোক এগুলি দেখেন না, একটা লোক সারেন ভাবে নিজের একটা মুখ ধরে নিজের একটা মুখ সারিয়ে করে হুজুর আমার এই মুখটা ছিল যে কি আমি খুব লোভী আসতাম হুজুর, এখন মুখ সারছি, পারেন কিনা? কইতে পারেন কিনা জীবনে? বহুত বড় বড় রোগ। এই রোগগুলি সারার জন্যই আল্লাহ ওয়ালাদের সহবত, হযরত সাহাবায়ে কেরাম নবীর সহবতে গিয়ে নিজের এই রোগগুলি সারছে, সারিয়া আত্মশুদ্ধি করিয়া একদম শরীর নির্ভেজাল একটা মানুষ হইয়া তারপরে কবরে গেছে। এটাই আমাদের আসল ডিউটি, আর কিছু না। হইলে আমার জীবনের সফলতা, আর না হইলে আমার জীবনের সফলতা নাই। পরাত্মক দুনিয়ার জীবনটা আল্লাহ দিল, আমি খাইলাম কামাই করলাম খাইলাম, এই যে কিছু নামাজ শুনতে যাবে মনে হয়। বেশি নামাজি তো এরকম 40-50 বছর বয়সে নামাজ ধরে, বেশি সংখ্যক নামাজি তো আমাদের এই দেশে এমন নামাজি, কথা ঠিক কিনা? বেশি সংখ্যক দাঁড়িয়েও তো আমার এই দেশে বিয়ে শাদী নিজে করার পরে বাচ্চা কাচ্চা হইলে মেয়ে বিয়া দিয়ে ছেলে বিয়া করায়, এইসব এর পরের দিকে তখন থেকে দুনিয়া থেকে রিটায়ার আর এখন দাঁড়িয়ে রাখি বেশি সংখ্যক। আল্লাহ তো জীবনের কথা বলছে, হাদিসের মধ্যে আসছে তোমার জীবন কিভাবে তুমি ব্যয় করছো, জীবন। সুবহানাল্লাহ, জীবনের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন মওত আমি বানাইছি, হায়াত আমি দিছি। বান্দা হায়াতের মালিক আমি, মওতের মালিক আমি। সুতরাং তোমার এই হায়াত, তোমার এই জীবনটা, এটা কিন্তু আমি আল্লাহর দেওয়া। জীবনটার মালিক কিন্তু আমি, এই বান্দা তুমি না, তোমার বান্দা বাবা পৃথিবীর কেউ না, জীবনের মালিক আমি, ঠিক কিনা?